জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্যের আগে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদের স্পিকার পদত্যাগ করেন আর ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে। এই বাস্তবতায় সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত হয়েছে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার হন এতদিন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। শপথ নিয়ে এসে নতুন স্পিকার দায়িত্ব শুরু করতেই যান্ত্রিক গোলযোগে শব্দ নিয়ন্ত্রণ সমস্যা তৈরি হয়। তারপরই আজানের বিরতি। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি। বিরতির পর শুরুতেই শোক প্রস্তাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিগত সময়ে মৃত্যুবরণকারী সংসদ সদস্য, জুলাই যোদ্ধা, প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল শোক প্রস্তাবে। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। বিএনপি এবং জামাতের যৌথ সম্মতিতে শোক প্রস্তাবে যুক্ত হয় আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামও। 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। বিরোধী দলের চিফ হুইপ শোক প্রস্তাবে যুক্ত করেন শরীফ ওসমান হাদি, ফেলানী এবং আবরার ফাহাদের নাম। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। শোক প্রস্তাবের পর অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী, যা যাচাই বাছাইয়ের জন্য যাচ্ছে বিশেষ কমিটিতে। 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। এদিকে রীতি অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ। আগে থেকেই ভাষণের সময় ওয়াকআউটের কথা জানিয়েছিল বিরোধী দল। অধিবেশনের সেই সময় আসতেই শুরু হয় হট্টগোল। প্রেসিডেন্ট উত্থাপন করবেন না, দয়া করে আপনাদের আসনে বসুন। স্লোগান আর মাইকবিহীন বক্তব্যেই রাষ্ট্রপতির ভাষণ দেবার প্রতিবাদ জানান বিরোধী দলের নেতারা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিরোধী দলের ওয়াকআউটের পর রাষ্ট্রপতি ভাষণ দেন। এরপর সংসদ আগামী রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। গত এই যে জুলাই হতে যে হত্যাগুলো করেছিল তখন উনি কোনো প্রতিবাদ করেন নাই। এরই ফলে আমরা দেখতে পাচ্ছি যে উনি স্বৈরাচারের একজন দোসর হিসাবে কাজ করেছিলেন, যেটা কখনো আমরা কোনো অন্যায়ের ওনার প্রতিবাদ দেখিনি। উনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, উনি অভিভাবক হিসাবে অন্যায়ের প্রতিবাদটা উনি করা উচিত ছিল। এই জিনিসটা এটা শুধু আমার আর আপনার না, এটা পুরো বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষই দেখেছেন যে উনি অন্যায়কে সাপোর্ট দিয়ে গেছিলেন। সেই ক্ষেত্রে একজন অন্যায় করার পরও উনি কিভাবে কালকে এই সংসদে উনি বক্তব্য দিবে, এটা আসলে বোধগম্য হয় নাই। এই বিরোধী দল যে প্রতিবাদ করছে প্ল্যাকার্ড হাতে এবং যে তারা ওয়াকআউট করছে, আমরা মনে করি যে এটা খুবই বাস্তবসম্মত এবং বাংলাদেশের অস্তিত্বের সাথে এটি একটি মানানসই বিষয় এবং এটা দরকার ছিল। বিরোধী দল যদি এভাবে ওয়াকআউট করা এবং ছোটোখাটো যে কোনো বিষয় আর কি যদি এভাবে তারা প্রতিবাদ জারি রাখতে পারে, আমার মনে হয় সরকার দল জিনিসটাকে সব কিছু মানে গায়ের জোরে আগাতে পারবে না। সরকার দলও সচেতন থাকতে পারবে, বিরোধী দলও আমার মনে হয় যে তারা কার্যকর থাকতে পারবে। কিন্তু ফ্যাসিস্টের দোষরা এখনও রয়ে গেছে। কিন্তু এই ফ্যাসিস্টের দোষদেরকে এখন আমাদের সবার উচিত এই রাষ্ট্রপতিকে অপসারণ করার দরকার। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু।
বিরোধী দলের নজিরবিহীন প্রতিবাদ ওয়াকআউট, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। এখন এখানে এসে যেটা করলো সেটা হচ্ছে একদম একটা বাচ্চামি হয়ে গেছে আসলে। হ্যাঁ, আমরা যেটা ম্যাচুরিটি বলি এটা ম্যাচুরিটির মধ্যে পড়ে না, যেহেতু সরকারেই হচ্ছে চুপ করে রাখছে। এমন তো না যে উনি জোর করে রয়ে গেছে, ওনার নিজস্ব একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, উনি থেকে গেছে না। এখন প্রত্যেকটা জিনিসে প্লাস মাইনাস আছে, পজিটিভ নেগেটিভ নিয়ে পুরো পৃথিবীর প্রত্যেকটা কিছু, যেমন হাতের 5টা আঙ্গুলের মতো। সো এই জিনিসটাকে আমি যদি পজিটিভলি ধরি তাহলে হচ্ছে যে ওনারা আগে থেকে ওনাকে চাইতো না, জামাত আর এনসিপি যদি বলেন ওনারা আগে থেকে ওরা চাইতো না, বাট এনে প্রোটেস্ট করার মতো তার কাছে অপশন ছিল না হয়তো বা। এখন সংসদের ভিতরে যখন আসছে তাদের কাছে একটা অপশন আসছে, হয়তো বা সেজন্য করছে। না, আগে যদি প্রতিবাদ আগে উন্নতি করতো ওনারা তাহলে ভালো হতো। প্রতিবাদটা আমরাই এই রাষ্ট্রপতি ভালো না, ওরা ফেসিস অথবা যেটা বলেন আপনারা, এই ওনার নিয়ন্ত্রণ, আরেকজন রাষ্ট্রপতি আসক, ওনার নিয়ন্ত্রণ করুন। তাহলে এখন যদি ওয়াকআউট করতো, আমরা আগে বলে এসেছি ওনার নিয়ন্ত্রণে থাকি, নির্বাচন সঠিক। আর আমি সংসদে যাওয়ার পরে ওনার কোনো বক্তব্য শুনবো না, ওনার কোনো মতামত শুনবো না। ওনারা আগে সরাই দিতেন, হাসিনা সরে গেছে, ওনারা সরাই দিতেন। 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতা যেভাবে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই রক্তের সংসদে, সেই রক্তের বিনিময়ে যে সংসদ নির্মিত হয়েছে, ওই সংসদে একজন ফ্যাসিস্টের দোসর বক্তব্য দেখ, এটা বিরোধী দল চায় নাই। এবং আমরা সাধারণ জনগণ হিসাবে, বাংলাদেশের জনগণ হিসাবে আমরাও এটা নিন্দা জানাই। জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনেই নজিরবিহীন প্রতিবাদ ও ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। এই জাতীয় সংসদ এদেশের 18 কোটি মানুষের অধিকার নিয়ে কথা বলবেন, দেশের মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন, এই দেশের উন্নয়নের কথা বলবেন। কিন্তু লক্ষ্য করেছি সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের আসনে যারা বসেছিলেন তারা ওয়াকআউট করেন এবং সংসদে যেই হট্টগোল এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেন, জাতি তা আশা করে না। এই অধিবেশনে জনগণের আশা প্রত্যাশা ছিল প্রথম অধিবেশনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে শেষ হয়। তারা সেই সংসদে গিয়ে সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে ওয়াকআউট করে। বাংলার জনগণ এমনটি কখনোই আশা করেননি। পরিস্থিতি অনুযায়ী আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে সবাইকে যাতে বাংলাদেশ যাতে সুন্দর হয় এবং বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই কাজ করতে হবে। এটা যে সরকারি আসুক, যেই আসুক। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।